Bangladesh believe that conservation. বাংলাদেশ ও ভারতের সম্পর্কে কি আবারও নতুন উত্তেজনা সৃষ্টি হলো? শেখ হাসিনার একটি ভার্চুয়াল ভাষণকে কেন্দ্র করে কূটনৈতিক অঙ্গনে তৈরি হয়েছে তীব্র আলোচনা। রাজনৈতিক মহলে বাড়ছে জল্পনা, আর সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে তুমুল বিতর্ক। আজ দিল্লিতে দক্ষিণ এশিয়ার ফরেন করেসপন্ডেন্স ক্লাব আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালি বক্তব্য দেওয়ার কথা রয়েছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার। এই ঘোষণার পরই বাংলাদেশ সরকার দেশের গণমাধ্যমকে তার বক্তব্য প্রচার বা প্রকাশ না করতে সতর্ক করেছে। সরকারের দাবি, এ ধরনের প্রচার আদালতের পূর্ববর্তী নির্দেশনার পরিপন্থী হতে পারে। অন্যদিকে বাংলাদেশ ভারতের কাছে এ নিয়ে তাদের অবস্থান স্পষ্ট করার আহ্বান জানিয়েছে। এর পরপরই ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জাসওয়াল বলেছেন, The government has no involvement whatsoever in it. নয়াদিল্লিতে বুধবার সাংবাদিকদের যে অনুষ্ঠানে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য দেওয়ার কথা রয়েছে, সেই অনুষ্ঠানের সাথে ভারতের সরকারের কোনো সম্পর্ক নেই। সেখানকার কোনো বক্তব্যও তারা সমর্থন করে না। তাহলে প্রশ্ন উঠছে, যদি ভারত সরকার জড়িত না থাকে তবে কেন এত উদ্বেগ? বিশ্লেষকদের মতে, শেখ হাসিনার ভারতে অবস্থান এবং সেখান থেকে রাজনৈতিক বক্তব্য দেওয়ার সম্ভাবনা বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিকে আরও সংবেদনশীল করে তুলতে পারে। বিশেষ করে ২০২৪ সালের গণ আন্দোলনের পর দুদেশের সম্পর্ক নতুন বাস্তবতায় প্রবেশ করেছে, যেখানে আস্থা, নিরাপত্তা ও রাজনৈতিক বার্তা সবকিছুই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ভারত একদিকে সম্পর্ক স্বাভাবিক রাখতে চাইছে, অন্যদিকে বাংলাদেশ অভ্যন্তরীণ রাজনৈতিক প্রভাব নিয়ে সতর্ক অবস্থানে রয়েছে। ফলে একটি ভাষণ এখন কেবল ভাষণ নয়, বরং তা পরিণত হয়েছে কূটনৈতিক বার্তা, রাজনৈতিক প্রতীক এবং ভবিষ্যৎ সম্পর্কের পরীক্ষায়। এখন দেখার বিষয়, এই ভার্চুয়াল ভাষণ কি শুধুই রাজনৈতিক বক্তব্যে সীমাবদ্ধ থাকবে, নাকি বাংলাদেশ ভারত সম্পর্কের নতুন অধ্যায়ের সূচনা করবে? আপনার কি মনে হয়, শেখ হাসিনার এই ভাষণ দুদেশের সম্পর্কে উত্তেজনা বাড়াবে, নাকি বিষয়টি কূটনৈতিকভাবেই মিটে যাবে?